শুধু নামে নয়, তিনি পরিচিত তার সুচারু শিল্প সত্তার জন্য। বাংলা সিনেমা জগতে খুব সূক্ষ্মভাবে রেখে গেছেন তার প্রতিভার স্বাক্ষর, কিন্তু সেই স্বাক্ষর গভীরভাবে দাগ কেটেছে দর্শকের চোখের পর্দা থেকে মনের ক্যানভাসে। তার অনবদ্য অভিনয় আঁচড়ে রেখে গেছে সিনেমাওয়ালা, টনিক, অপরাজিত, প্রধান, যেখানে ভূতের ভয়, ডাবল ফেলুদা, লিস্টটা অনেক বড়, অনেক বড়। আমাদের সকলের পরাণ জুড়িয়া যিনি রয়েছেন, পরাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে আমার প্রাণের অভিনন্দন। এত বড় একটা অনুষ্ঠান যেখানে আমি সম্মানিত হচ্ছি, মনে হচ্ছে আমার পিতার পায়ে প্রণাম করছি। যিনি আমাকে আশীর্বাদ করলেন, পুরস্কার দিলেন, তার ভেতরে ভেতরে কি একটা শব্দ উচ্চারিত হচ্ছে যেটা শোনা যায় না, তার জন্য একটা মনন দরকার হয়, সেটা দিয়ে শোনা যায়। কি বলেন তারা? ভালো হয়েছে, কিন্তু আরো ভালো করতে হবে। তো বঙ্গপুরুষই, কিন্তু বিশেষভাবে বিশেষ অবস্থায় বিশেষ কারণে যখন আমাকে বঙ্গপুরুষে ভূষিত করা হয়, তখন সেটা আলাদা আনন্দ দিয়েছে। তখন আমি সন্তুষ্টই হই, আনন্দ পাই। এবং যারা যারা আমাকে, যাদের আসলে দর্শক ছাড়া এগুলো তো অর্থহীন, সেই জন্য প্রথম প্রণামটা তাদেরই করতে হয় এবং মনে হয় সব কিছু উৎসর্গ করে দিই তাদের, কারণ তারা না থাকলে জীবন বৃথা, কোনো শিল্পীর জীবন বৃথা, মানুষ ছাড়া অর্থহীন সব। একটি মালা যেমন অনেকগুলি সুন্দর ফুলকে একসঙ্গে গেঁথে তৈরি হয়, ঠিক তেমনি একজন উপস্থাপকও কথার মালা গেঁথে একটি অনুষ্ঠানকে সুন্দর করে তোলে, একটি অনুষ্ঠানকে এক সূত্রে বেঁধে রাখে। তিনি সঞ্চালক, যার আর এক নাম সূত্রধর, বোধহয় এই কনসেপ্ট থেকে এসেছে। ইংলিশে তিনি অ্যাঙ্কার। আমরা জানি যে একটা অ্যাঙ্কার যেমন একটি নৌকো বা জাহাজের হাল ধরে রাখে, ঠিক তেমনি একটি অনুষ্ঠানের অ্যাঙ্কার কিন্তু সেই অনুষ্ঠানের হাল ধরে রাখে এবং তাকে ঠিক পথে চালিত করে। আজ আমাদের মধ্যে এমনই এক বিখ্যাত এমসি আছেন যার উপস্থিতিটুকুই একটি এন্টারটেনমেন্ট, একটা শিল্প। জাতীয় থেকে আন্তর্জাতিক মহলে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। Ladies and gentlemen, put your hands together for Shakil Ansari. শুভ নববর্ষ সবাইকে জানাই, আর জানিয়ে বঙ্গপুরুষ সম্মান, যেটাকে বসাক ইন্টেরিয়ার্স প্রেজেন্ট করছেন, রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এনাদের সঙ্গে আছেন। আমি অভিজিৎ দাকে অনেক 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 ধন্যবাদ দিচ্ছি। উনি আমার অনেক পুরনো বন্ধু, অনেক অ্যাওয়ার্ড ফাংশনে আমরা ছিলাম, আজ উনি এই অ্যাওয়ার্ডটা দিলেন, বঙ্গপুরুষ সম্মান। আজ অনেক অ্যাওয়ার্ড তো পেয়েছি, তো আজ এই বঙ্গপুরুষ সম্মান পেয়ে নিজেকে মনে হচ্ছে যে বাংলা মাটিতে জন্ম নেওয়া সার্থক হলো আমার আজকে। ধন্যবাদ এনাদেরকে, ধন্যবাদ আপনাদেরকে। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমায় আশীর্বাদ করবেন। নমস্কার, ওয়ান্স अगेन ধন্যবাদ। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হতো গড়া। সাতপাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালেবর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। মনে পড়ে গেল শুভ দাশগুপ্তর কয়েকটি লাইন। তবে আজ যার কথা বলবো, তার হাতের ছোঁয়ায় মৃন্ময়ী মূর্তি চিন্ময় হয়ে ওঠে। তার শিল্প জগতে প্রবেশ করে মানুষ খুঁজে পান তার হারিয়ে যাওয়া প্রিয়জনকে। ঈশ্বরের বরপুত্র শিল্পী সুবিমল দাস আমাদের গর্ব। তার এই শিল্প জীবন আরও দীর্ঘ সুদূর প্রসারী হোক, এই কামনা করি। আমাদের পরবর্তী বিভাগ ক্রিয়েটিভ আর্টিস্ট, এই বিভাগে আমরা সম্মানিত করতে চলেছি শিল্পী সুবিমল দাসকে। আমরা যে ধরনের কাজ করি, আমাদের মনে কিছু বলার প্রয়োজন পড়ে না। আমরা যে কাজগুলো করি সেটা প্রত্যেক মানুষের সামনে যায়
ইউটিউবের মাধ্যমে বা প্রত্যেকে যারা আত্মীয়জনকে ফিরে পাচ্ছে, প্রিয়জনকে ফিরে পাচ্ছে, তাদের কাছ থেকে আমরা যে পাই জিনিসটা বুঝতে পারি, সেখানে আমাদের মনে হচ্ছে ফিলিংসটা খুব, মানে আমরা ফিলিংস নিয়ে কাজ করি। আর সেই ফিলিংসটা এইরকম অ্যাওয়ার্ড পেলে ভালোবাসা আরও যেন, আর দায়বদ্ধতা যেন আরও বেড়ে চলেছে। এই দায়বদ্ধতাকে যদি আমি ধরে রাখতে পারি, আগামী দিনে সমাজের প্রতি আমার দায়বদ্ধতা আরও বাড়বে। এই ধরনের অ্যাওয়ার্ড উজ্জীবিত করছে, খুবই ভালো লাগছে। চুজ আ লাইফ দ্যাট ইউ ক্যান বি প্রাউড অফ। ড্রিম বিগ, ড্রিম আইপিএস। একজন আইপিএস অফিসারের কাজ এতটাই ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং হয়ে যায় যে মাঝে মাঝে মনে হয় তাদের জীবনটাই যেন একটা সিনেমার মতো, রোমাঞ্চকর এবং নাটকীয়। তাদের কাজের ধরন, বিভিন্ন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা, জরুরি অবস্থার দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করা, মনে হয় যেন কোনো অ্যাকশন থ্রিলার দেখছি। আজ আমাদের মধ্যেই এমনই একজনকে পেয়েছি, ডেপুটি কমিশনার অফ পুলিশ, বিধাননগর জোন, অনিশ সরকার আইপিএস। দেখুন, পুরস্কার সবসময় একটা মোটিভেটর হিসেবে কাজ করে। পুলিশের চাকরিটা এরকমই চাকরি যেখানে সবসময় কিন্তু প্রশংসা হয় না। হয়তো একজন শিল্পীর, একজন অভিনেতা বা একজন আরজে, তাদের কাজে তারা সবসময় প্রশংসিত হয়, কিন্তু পুলিশের কাজটাই এরকম যে বহু লোক তাদের কাজে অখুশি হতেই পারে। বিশেষ করে যখন আপনি ক্রিমিনালসদের সাথে ডিল করছেন, সোসাইটির অনেক এরকম পাওয়ারফুল এলিমেন্টসদের সাথে ডিল করছেন যারা হয়তো আপনাকে ক্রিটিসাইজ করাটা তাদের জন্য প্রয়োজনীয়। সেই সব পরিস্থিতিতে বিশেষ করে পুলিশের জীবনে ক্রিটিসিজম হওয়াটা খুব খুব স্বাভাবিক আর খুব ন্যাচারাল আমরা মনে করি, কিন্তু অ্যাওয়ার্ড পাওয়াটা অতটা ন্যাচারাল নয়। সেই জন্য আমি মনে করছি যে এই ধরনের অ্যাওয়ার্ড কিন্তু একটা বিশাল বড় মোটিভেটর। এটা শুধু আমার জন্য নয়, আই উড সে ফর দ্য এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্ট। আমি আশা করব যে পুলিশ অফিসার্স শুধু নয়, অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন জন যারা এসেনশিয়াল সার্ভিসেস প্রোভাইড করছে, বহু ঝুঁকি নিয়ে কাজ করছে, অনেক সময় ক্রিটিসাইজড হচ্ছে, তার মধ্যে অনেক পরিমাণ ক্রিটিসিজমই কিন্তু এই জন্য হচ্ছে কারণ তাদের কাজটা মানুষ হয়তো অতটা বুঝতে পারে না। তো এই ধরনের অ্যাওয়ার্ড পেলে তাদের একটা মোটিভেশন লেভেল হাই হবে, তাদের ফ্রেটার্নিটিতে অন্য যারা আছে তারা মোটিভেটেড হবে। সেই জন্য এই পুরস্কার পেয়ে আমি আজকে খুবই খুশি। আমি আশা করব যে এরকম ভাবেই লাইফ লাইন অফ সোসাইটি অ্যাওয়ার্ডস গুলো প্রতি বছরই যেন কন্টিনিউ হয়। নমস্কার, থ্যাংক ইউ। কথায় বলে, গড ইজ দ্য ফার্স্ট ডক্টর, while doctor is a second god. আমরা ঈশ্বরকে কখনো চোখে দেখিনি, তবু তিনি আছেন অন্তরে সদাই। নিত্য মানুষের প্রাণ বাঁচান যারা, মোরা তাদের ঈশ্বরের আসনে বসাই। ভালো মানুষ এবং ভালো ডাক্তার পাওয়াটা একটু কঠিন বিষয় হলেও মাঝে মাঝে আমরা কিন্তু তাদের দেখা পাই। তেমনই এক মানুষ আজ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, ডক্টর পূর্ণেন্দু রায়। গড ইন হোয়াইট কোট এই বিভাগে আমরা বঙ্গপুরুষ সম্মান 2025 তুলে দিচ্ছি ডক্টর পূর্ণেন্দু রায়ের হাতে। এমন কোনো লোক বোধহয় নেই যাকে পুরস্কার বা সম্মান দিলে সে খুশি হয় না। ডেফিনেটলি খুশি হই, ভালো লাগে, কিন্তু আমি জানি যে এটা কোনো কিছু পুরস্কারকেই খাটো করে দেখানোর জন্য না, কিন্তু সবচেয়ে বড় পুরস্কার কখন হয় জানেন? যখন একটি সিরিয়াসলি ক্রিটিক্যালি ইনজিওর্ড পেশেন্ট আমাদের কাছে আসে, হয়তো লিভার রাপচার করে গেছে, স্প্লিন ফেটে গেছে, হিমোগ্লোবিন 2 কি 3, আমি তাকে 6 ঘন্টা ধরে অপারেশন করে তাকে বাঁচিয়ে তুলি, আর তারপর যখন সে আমাদের চেম্বারে আসে আর এসে স্যালিউট করে বলে যে স্যার ইউ সেভড মাই লাইফ, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য পুরস্কার। তবে ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ, কারণ আনফর্চুনেটলি আমাদের প্রফেশনটা এখন এমন একটা লেভেলে এসে গেছে যে সকলেরই যেন মনে হয় আমরা পয়সা দিই। That's not everything. It's not the earning money. But সবাই যেন একটা কথা মনে রাখে যে সিঁড়ি দিয়ে নামতে গেলেও কেউ পা পিছলে ঠ্যাং ভাঙে,
রাস্তায় নিজে ভালোভাবে গাড়ি চালালেও আরেকটা ট্রাক এসে তাকে মেরে দেয়, এবং সমস্ত রকমভাবে চেষ্টা করেও যে আমরা 100% টাইম সাকসেসফুল হই তা না। অতএব যখন আমরা চেষ্টা করেও সাকসেসফুল না হই, তখন প্লিজ আমাদের কথাটা বুঝবার চেষ্টা করবে। কারণ রবি ঠাকুর কি সুন্দর করে বলেছিলেন, কথার উপরে কথা, নিষ্ফল ব্যাকুলতা, বোঝাতে বুঝিতে দিন চলে যায়, তবু ব্যথা রয়ে যায় ব্যথা।